কহিলে ভিভু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন, যাক পৃথিবীতে দেখুক কি ঘোর ধরণীর প্রলোভন। হারুত মারুত ফেরেশতাদের গৌরব রবি শশী, ধরার ধুলায় অংশী হইল মানবের গৃহপোষী। কায়ায় কায়ায় মায়া বলে হেতা ছায়ায় ছায়ায় ফাঁদ, কমল দিঘিতে স্বাচ্ছ হয়েছে ওই আকাশের চাঁদ। কবিতা প্রেমীদের নিশ্চয়ই কবি নজরুলের এই কবিতা সম্পর্কে জানার কথা। হারুত ও মারুত দুই ফেরেশতার নাম আমরা সবাই জানি। ফোরাত নদীর তীরে ধ্বংস হয়ে যাওয়া তৎকালীন সময়ের উন্নত এক শহরের নাম বাবেল, যার অবস্থান প্রাচীন মেসোপটেমিয়ার মধ্যে অর্থাৎ ইরাকের মধ্যে। কথিত আছে নবী সুলাইমান আলাইহিস সালামের সময়ে এই দুই ফেরেশতা বাবেল শহরে অবতীর্ণ হয়েছিলেন। ফেরেশতা হারুত ও মারুতকে নিয়ে যে কাহিনী রচিত হয়েছে তা করা হয়েছে সূরা বাকারার 102 নং আয়াতের ব্যাখ্যাকে কেন্দ্র করে। পবিত্র কোরআনের ভাষ্য মতে তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফরি করেনি, শয়তানরাই কুফরি করেছিল। ঘটনাটি এরকম, যখন মানুষেরা দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে নাফরমানি ও কুফরিতে লিপ্ত হয়ে গিয়েছিল, তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি তো মানুষকে সৃষ্টি করেছেন আপনার ইবাদত ও আনুগত্য করার জন্য, কিন্তু তারা কুফরি করছে, মানুষ হত্যা করছে, অন্যদের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করছে, চুরি ডাকাতি করছে, ব্যভিচার, মদপান ইত্যাকার অপরাধে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা বললেন, তারা আমার আযাব দেখেনি, তোমরা তাদের জায়গায় থাকলে তোমরাও একই কাজ করতে। তারা বললেন, না না, এটা অসম্ভব, আমাদের দ্বারা এমন অপরাধ সংগৃহীতই হতে পারে না। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে দুইজন ফেরেশতাকে নির্ধারণ করে দাও, আমি তাদেরকে কিছু বিষয়ে নির্দেশনা প্রদান করব এবং কিছু বিষয়ে নিষেধ করব। তারা হারুত ও মারুত নামক দুইজন ফেরেশতাকে সিলেক্ট করলেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তাদেরকে নির্দেশ দেওয়া হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর নিষেধাজ্ঞা দেওয়া হলো তার সাথে কাউকে অংশীদার স্থাপন করা, অন্যায়ভাবে মানুষ খুন, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ্যপান ইত্যাদির উপর। তারপর তারা পৃথিবীতে অবতীর্ণ হয়ে পৃথিবীতে বাস করা শুরু করলেন। এক পর্যায়ে তারা মানুষকে জাদুবিদ্যা শেখাতে লাগলো। শেখানোর শর্ত ছিল সেই জাদু কারো উপর প্রয়োগ করা যাবে না। জাদুবিদ্যা যে আসলে মন্দ, সবাইকে এটা শেখানোর জন্যই তারা এসেছিলেন। তারা জাদুবিদ্যার পাশাপাশি আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ সম্পর্কেও শিক্ষা দিতেন। তবে তারা সতর্কীকরণ হিসেবে এটাও বলে দিতেন যে আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হইও না। কিন্তু লোকজন সেসব শিক্ষা করে অসৎ কাজে ব্যবহার করতে শুরু করলো। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে। তারা তাই শিখত যা তাদের ক্ষতি করে এবং কোনো উপকার না করে। তাদের ব্যাপারে আরও বলা হয়ে থাকে যে তারা জোহরা নামক এক পরমা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে মদ পান, ব্যভিচার ও নরহত্যার পাপে জড়িত হয়ে পড়েন। পক্ষান্তরে জোহরা তাদের কাছ থেকে মন্ত্র শিখে আকাশে উড়ে যায়। তখন তাকে একটি তারকায় রূপান্তরিত করা হয়। মূলত ইহুদিগণের মধ্যে জাদুর প্রচলন ছিল। তারা দাবি করত যে সুলাইমান আলাইহিস সালাম জাদু ব্যবহার করেই ক্ষমতা অর্জন করেছিলেন। তারা আরও দাবি করত যে সুলাইমান আলাইহিস সালাম, হারুত ও মারুত নামক ফেরেশতারা তাদেরকে জাদু শিক্ষা দিয়েছেন। এদের এই মিথ্যাচারের প্রতিবাদে কোরআনুল কারীমের সূরা বাকারার 102 নম্বর আয়াত অবতীর্ণ করা হয়। ইমাম তাবারি ও ইবনে জারির রহমতুল্লাহ আলাইহির মতে কোরআনের আয়াতে উল্লেখিত শব্দ মালাকাইনে বা মালিকাইনে, এখানে দুটি পঠন রীতি চালু আছে। যদি বলা হয় মালিকাইনে, তাহলে এর অর্থ দাঁড়াবে দুজন শাসক। তাহলে এর ব্যাখ্যা হলো হারুত মারুত কোনো ফেরেশতা নন, বরং তৎকালীন সময়ের দুজন বাদশাহ, যারা কোনো অপরাধ করেছিলেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে আমাদেরকে দুনিয়াতেই শাস্তি দেওয়া হোক। আল্লাহ তাআলা সেটি কবুল করেছেন এবং দুনিয়াবাসীর শিক্ষার জন্য নিদর্শন হিসেবে সেভাবে রেখেছেন, যেন মানুষ জাদু নামক কুফরি থেকে বিরত থাকে। আর যদি মালাকাইনে তথা দুজন ফেরেশতা পড়া হয়, তাহলে এর ব্যাখ্যা হলো মহান আল্লাহ তাআলা নিজ সৃষ্টি ফেরেশতাদেরকে ইচ্ছা করেই এভাবে রেখেছেন যেন তারা মানুষকে জাদুর বিষয়ে সঠিক তথ্য দিতে পারে। এটি তাদের কোনো শাস্তির কারণ নয়, কারণ ফেরেশতারা কোনো অপরাধ করতে পারে না, তাদের সে যোগ্যতা দিয়ে সৃষ্টি করা হয়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এগুলো ইহুদিদের মন গড়া কাল্পনিক কিচ্ছা কাহিনী। আল্লামা আলুসি বলেন, বিভিন্ন তাফসির কারকরা হারুত মারুতের কাহিনীতে যা উল্লেখ করেছেন তার কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কিংবা দুর্বল কোনো সূত্রে বর্ণিত হয়নি। এছাড়াও ইমাম আশ-শিহাব আল ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ঘটনা বিশ্বাস করবে সে যেন মূলত আল্লাহ তাআলার সাথে কুফরি করল। তবে অধিকাংশ মুফাসসির বলেছেন
ইহুদিগণ যখন কারামত, মুজিজা ও জাদুর মধ্যে পার্থক্য না করে সবকিছুকে জাদু বলে দাবি করত, তখন আল্লাহ দুইজন ফিরিশতাকে দায়িত্ব প্রদান করেন যে জাদুর প্রকৃতি ও জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য শিক্ষার দান করার জন্য। তারা মানুষদেরকে এই পার্থক্য শিক্ষা দিতেন এবং বলতেন, তোমরা এই জ্ঞানকে জাদুর জন্য ব্যবহার করে কুফরি করবে না। কিন্তু তা সত্ত্বেও অনেকেই জাদু ব্যবহারের কুফরিতে নিমগ্ন হতো। কোনো কোনো মুফাসসির বলেছেন, তারা দুজনে মানুষ ছিলেন, বিশেষ জ্ঞান, পাণ্ডিত্য বা সৎকর্মশীলতার কারণে তাদেরকে মানুষ ফিরিশতা বলে অভিহিত করত। তারা এইভাবে মানুষদেরকে জাদুর অপকারিতা শিক্ষা দিতেন। হারুত ও মারুত সম্পর্কে কোরআনে আর কোনো কিছুই বলা হয়নি। সহিহ হাদিসেও এ বিষয়ে কিছুই পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদিদের কল্পকাহিনী থেকে রক্ষা করুন এবং হারুত ও মারুত সম্পর্কে সঠিক জ্ঞানার্জন অর্জন করার তৌফিক দান করুন এবং সঠিক বিষয়টি আমাদের বোধগম্য করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।